আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে কুরবানির জন্য সবচেয়ে উত্তম পশু কোনটি, ইসলামের দৃষ্টিতে কোন পশু দিয়ে কুরবানি করলে বেশি সওয়াব পাওয়া যায়, চলুন জেনে নিই। প্রিয় দর্শক, ইসলামের দৃষ্টিতে যেই পশু দিয়ে কুরবানি করলে সওয়াব সবচেয়ে বেশি পাওয়া যায় সেই পশুটি হচ্ছে, এক নম্বরে হচ্ছে উট। উট হচ্ছে সবচেয়ে উত্তম এবং কুরবানির জন্য সবচেয়ে উত্তম পশু হচ্ছে উট। এই বিষয়ে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উট কুরবানি করলো সে কিয়ামতের দিন উটের পূর্ণ শরীর সহ উপস্থিত হবে। ইবনে মাজা। উট একটি বড় পশু হওয়ায় এর সওয়াব বেশি। দুই নম্বরে হচ্ছে গরু অথবা মহিষ। গরু অথবা মহিষ দিয়ে কুরবানি দেওয়া হচ্ছে দ্বিতীয় উত্তম কাজ। গরু বা মহিষ 7 ভাগে কুরবানি দেওয়া যায়, তাই এটি সাশ্রয়ী ও সওয়াবের দিক দিয়ে ভালো। 3 নম্বরে হচ্ছে ছাগল, ভেড়া বা দুম্বা। এগুলো ছোট পশু, তবে সহজলভ্য এবং হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 2টি সাদা কালো দুম্বা কুরবানি করেছেন। কুরবানির পশু সুস্থ, নিখুঁত ও নির্দিষ্ট বয়সের হতে হবে। দান সৎকার নিয়ত থাকা জরুরি, শুধু মাংসের জন্য নয়। এই 2টি পয়েন্ট আপনারা অবশ্যই মনে রাখবেন। এই 2টি পয়েন্ট যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের কুরবানি হবে। আপনাদের নিয়তটা থাকতে হবে সহি এবং আপনার টাকা হতে হবে হালাল। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছে যে কোন পশু দিয়ে কুরবানি করা সবচেয়ে বেশি উত্তম। উট দিয়ে কুরবানি করাই সবচেয়ে উত্তম, তবে সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল বা ভেড়াও দেওয়া যাবে। মূল কথা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করা। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিচে কমেন্টে জানান আপনি কোন পশু কুরবানি দিচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।